নমস্কার, সিটিভেনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। তো আজকে যেই ছবিটা বাইরের মানে ঘরের বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কলকাতায়। আমি জানি না আপনারা যে জায়গা থেকে দেখছেন সেখানকার কি ওয়েদার, তবে এই যে বৃষ্টি ভেজা মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু একটু বৃষ্টি নয়, একদম হঠাৎ করেই দুপুরের পর কালো মেঘ ঘনিয়ে আসলো এবং বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে তো বজ্রপাত রয়েছে। একটু খবরের ভাষা বলে ফেললাম। যাই হোক, তো সেক্ষেত্রে প্রচুর মানুষের নিশ্চয়ই বৃষ্টিতেও প্রচুর মেমোরিজ রয়েছে, বৃষ্টি নিয়ে বা বৃষ্টি ছাড়া বৃষ্টি নিয়ে তো প্রচুর মেমোরিজ রয়েছে। যদি তাও মনে না পড়ে, আমি একদম শুরুতেই বলছি, যে কোনো মেমোরিজ আপনারা নিজেদের সুন্দর সুন্দর স্মৃতি এই অনুষ্ঠানে শেয়ার করতে পারেন এবং এর পাশাপাশি যদি কিছু দুঃখের স্মৃতিও হয় সেটা বলেও কিন্তু আমাদের সাথে সেটা শেয়ার করে হালকাও হতে পারেন। তো দেখুন, আমার মাথার উপর দিয়ে সরাসরি কথা বলুন বলে একটা নাম্বার যাচ্ছে 6292242342। একটু দেখে নিন এবং এক্ষুনি মানে এখন থেকেই ডায়াল করুন, আদারওয়াইজ পরে কিন্তু আর ফোন পাওয়া যায় না, মানে বিজি আসতে থাকে। তাই আমি শুরুতেই জানিয়ে দিলাম। এবং স্মৃতির খোঁজে অনুষ্ঠানের বিষয়বস্তু কি আলোচনা হয় এখানে, কেন এই অনুষ্ঠানটা, সবটাই আপনারা জানেন, কিন্তু তবুও আমাকে বলতেই হবে যে এই অনুষ্ঠান শুধুমাত্রই আপনাদের জন্য, আমাদের কোনো ব্যক্তিগত অনুষ্ঠান নয় বা চ্যানেলের কোনো অনুষ্ঠান নয়। শুধুমাত্র অনুষ্ঠানটা চ্যানেল নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা এতদিন যাবৎ সিটিভিএনকে যেভাবে অফুরন্ত ভালোবাসা দিয়ে এসেছেন, সেই ভালোবাসা তো সেভাবে ফেরত দেওয়া যায় না, কিন্তু একটা প্রচেষ্টা। তো যাই হোক, এই যে অনুষ্ঠান, আমি জানি, আমার বিশ্বাস এবং আপনারাও জানেন, বুঝেও গেছেন যে এই অনুষ্ঠান এতদিনের অনেকের ভালোবাসার একটা ভালো লাগার অনুষ্ঠান হয়ে গেছে এবং আপনারা সেটা ফোন করেও বলেন যে ঠিক বিকেল 4টের সময় আপনারা কিন্তু টিভির সামনে থাকবেনই। তো এই অনুষ্ঠান প্রত্যেকের এখন পছন্দের অনুষ্ঠান এবং অনুষ্ঠানটা অনেকেই দেখেন এবং অনেকেই ফোন করেন, আবার অনেকেই হেজিটেশনের জন্য ফোন করেন না, সেই ব্যাপারে আমি আসছি। কিন্তু বলে রাখবো যে সব সময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন, মানে অনুষ্ঠানটা এখন আমি করছি, এই মুহূর্তে লাইভ চলছে, পরবর্তীকালে মানে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও যদি চান দেখবেন, তার জন্য কিন্তু একটাই অপশন রয়েছে, একটা নয় দুটো অপশন। ফার্স্ট অপশন ইউটিউব। এখন আমাদের প্রত্যেকের হাতেই ফোন থাকে আর ফোনে থাকে ইউটিউব। ইউটিউবে গিয়ে সার্চ করুন, কিভাবে সার্চ করতে হবে পাশে কিন্তু দেখিয়েও দেওয়া হচ্ছে। সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস লিখে এবং এই মুহূর্তে দেখুন লোগোটা চলে এসছে এবং এখন কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠানটা। এবং যাতে অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরেও দেখতে পারেন, মানে এখন তো লাইভ চলবে আধ ঘন্টা, তারপরে দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কি করে করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হলো। এবং ধরুন পরবর্তীকালে কাউকে দেখাবেন অনুষ্ঠানটা, ফোন করেছিলেন, কতটুকু মানে কোন মিনিট থেকে কত মিনিট পর্যন্ত, সেই সমস্ত কিছু পেয়ে যাবেন। তার জন্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। শুধুমাত্র যে একটা অপশন সেটা নয়, খানিকক্ষণ আগেই বললাম দুটো অপশন রয়েছে। এবং ইউটিউবের পাশাপাশি রয়েছে আমাদের ফেসবুকে গিয়ে কিন্তু, ফেসবুক এখন প্রত্যেকে আমরা করি, আপনারা জানেন, এটা অস্বীকার কেউ করতে পারবে না। আট থেকে একটু ভুল বললাম, মানে এরকমই ব্যাপার। এখন বাচ্চারাও মোবাইল দেখে, তবে ফেসবুক করে না, কারণ বাচ্চারা মোবাইল ছাড়া খায় না, এটা তো প্রত্যেকটা বাড়ির একটা মানে গল্প হয়ে গেছে। তো যাই হোক, এখন মোটামুটি একটা এজের পর প্রত্যেকে ফেসবুক করে এবং ফেসবুকে গিয়ে সার্চ অপশন কোথায় রয়েছে আপনারা জানেন, সেখানে গিয়ে সার্চ করবেন সিটিভিএন একেডি প্লাস, ফেসবুকে পেজটা চলে আসবে আমাদের এবং তারপর সেখানে গিয়ে কিন্তু পেজটাকে ফলো করতে হবে। তাহলে কি হবে, দু জায়গাতেই আপনারা দেখতে পারবেন, দু জায়গা থেকে আপনারা নোটিফিকেশন পাবেন। আচ্ছা, এই মুহূর্তে গল্প করতে করতে একজন দর্শক বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, আমি সন্ধ্যা মণ্ডল বলছি ঘাটাল থেকে। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমিও ভালো আছি। আচ্ছা, ওখানে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ এখানে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টির দিনের কোনো স্মৃতি মনে পড়ছে, বা কি স্মৃতি বলবেন আজকে আমাদের, কি শেয়ার করবেন? আমি বৃষ্টির দিনে বৃষ্টিকে নিয়ে একটা কবিতা বলি, তার মধ্যে সবকিছু স্মৃতি থাকবে। ওকে, বেশ, বলছি তাহলে। বলুন বলুন, একদম। বরষা আকাশ, আষাঢ় শ্রাবণে জলের প্লাবনে ধুয়ে যায় মাথা, ভেজায় এই শরীরে, আমি কি যে করি রে, কাছে নেই ছাতা। বরষার বরষণে বসে ঘরের কনে, যায় কি গো থাকা, ভেজায় এই অঙ্গে, নেই ছাতা সঙ্গে, তাই কত রঙ্গে ভিজি জলের সঙ্গে। ঝিরি ঝিরি জলের ধারা, শ্রাবণ পাগল পাড়া, থামে না তো কিছুতে বরষার ঋতুতে। মেঘের ভরসে
আলোরই পরশে যায় যে গো দেখা, ফোঁটা ফোঁটা জলের রেখা, সে কি যে তার সৌরভ, সে যে বরসার গৌরব, সেই গৌরবে গর্বিত, বরসার প্লাবিত হয়ে দিশাহারা, আকাশের কালো মেঘে ঢেকে যায় সব কিছু, ওঠে না যে তারা। নমস্কার। বেশ অসাধারণ কবিতা। দিদি মনে হয় এর আগেও ফোন করেছিলেন অনেকবার, তাই না? হ্যাঁ, আমি অনেকবার ফোন করেছি, চিনতে পেরেছি আমি একদম শুরু থেকে দেখছি। আর এই যে স্মৃতির খোঁজে কবিতা বলাটা, এইটা সবার প্রথম আমিই চালু করেছি। একদমই তাই, চিনতে পেরেছি দিদি। মাঝে মাঝে ফোন করবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আরো পরিচিতিটা বাড়বে বেশি। বেশ অসংখ্য ধন্যবাদ জানাবো, দিদি ফোন করলেন এবং এত সুন্দর বৃষ্টি বর্ষাকে নিয়ে এত সুন্দর একটা কবিতা শোনালেন। আশা করব আপনারা যারা টিভির ওপারে রয়েছেন তারা শুনছেন, তাদেরও খুব ভালো লাগছে। এবং এর পাশাপাশি যেটা আরেকটা খানিকক্ষণ আগেই বললাম যে অনেকে রয়েছেন হেজিটেট করে অনেকে অনেক সময় ফোন করতে, এবং অনেকে ভাবে যে না আজকে নয় আগামীকাল ফোন করব, আগামীকাল নয় পরশু, এরপর যেদিন অনুষ্ঠানটা হবে সেদিন ফোন করব। মানে তারা অনেকটা, মানে আমি যেরকম আমার একটা গল্প বলেছিলাম প্রথম দিন আমি নিউজে বসে, আমার যেরকম লেগেছিল যে ফোন করব, মানে সে সময় কি করে বলবো, কি হবে জানি না। তো এরকম একটা, মানে আমি রিলেট করে একটা গল্প বা একটা মেমরিজ কিন্তু নিজেরও শেয়ার করেছিলাম। তো এরকম অনেকেই রয়েছে, আমি দেখেছি গতকাল প্রচুর ফোন এসেছিল, লাস্ট দিন যেদিন আমি অনুষ্ঠানটা করেছিলাম, পরশু দিন মোস্ট প্রবাবলি। তো সেক্ষেত্রে অনেকে খুব হেজিটেট ফিল করে যে না আজকে করবো না, কদিন পরে ফোন করবো, ফোন করে কি বলবো। আরে ফোন করুন, আমি বলছি ফোন করুন, একদম হেজিটেট ফিল করবেন না, ফোন করুন। এবং যে কোনো নিজেদের গল্প তো প্রচুর রয়েছে, নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে তো প্রচুর গল্প করেন, আমাদের সাথেও করুন না, কারণ এই অনুষ্ঠানটা তো শুধুমাত্র আপনাদের সাথে গল্প করার জন্যই আনা হয়েছে। আপনারা জানেন কোন কোন বার, সোম মঙ্গল বুধ আর ওদিকে শুক্র এবং শনি, এই যে 5 দিন ঠিক বিকেল 4টের সময়, 4টে থেকে 4:30 সময়টা। মানে দেখুন এই প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে জানেন যে অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য, তাই আমি বারবার করে এই অনুষ্ঠানটাতে এসে অন্য কোনো অনুষ্ঠানে তো বলি না, শুধুমাত্র এই অনুষ্ঠানেই বলি যে আপনারা ফোন করুন, কারণ এই অনুষ্ঠানটা শুধুমাত্রই আপনাদের জন্য। আপনারা এতদিন থেকে যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন সিটিভিএনকে, আগামী দিনেও যাতে এই অনুষ্ঠানটা আমরা অনেকটা দিন, মানে অনেক অনেক সময় পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারি, শুধুমাত্র সেই জন্যই আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এবং যে সহযোগিতা আপনারা করেন, আজকে বৃষ্টির দিন কিভাবে কাটছে কার, সেই সমস্ত প্রচুর গল্প রয়েছে। দেখুন স্মৃতি তো প্রচুর থাকে আমাদের, এরকম হয়েছে খানিকক্ষণ আগে কিছু একটা ঘটলো, সেটাও একটা স্মৃতি, কারণ সেটা কখনোই ভোলা যাবে না, আর যেটা ভোলা যায় না সেটাই স্মৃতি হয়। তাই আমি বলবো আজকে বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, যখন আমি স্টুডিওতে ঢুকলাম বাইরে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টির দিনে কি কি খাবার আপনারা খেতে পছন্দ করেন, যেমন বৃষ্টির দিনে খিচুড়ি বাড়িতে, মানে এটা তো একটা কমন আমার মনে হয় আমাদের বাঙালির বাড়িতে, বা আরও প্রচুর মানুষ যারা বৃষ্টির দিনে খিচুড়ি প্রেফার করে, তার সাথে আরও কিছু মেনু। তো আপনাদের কি প্ল্যানিং বৃষ্টিতে, বা বৃষ্টিতে কি করতে বেশি ভালো লাগে? যেমন আমার মনে হয়, মানে আমার একটা ইচ্ছে বৃষ্টিতে সব কাজিনসরা মিলে, মানে ভাই বোন সবাই মিলে কোনো ভূতের সিনেমা দেখা, ঘর অন্ধকার করে, সাথে কিছু খাবার দাবার নিয়ে, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন প্ল্যানিং হয় না, তো আমার এটা একটা ইচ্ছে। তো আপনাদেরও নিশ্চয়ই প্রচুর বৃষ্টির দিনে মানে অনেক কিছু ইচ্ছে, কারোর আবার বৃষ্টিতে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে, এরকম প্রচুর বান্ধবীদের কাছে গল্প শুনেছি, এক একজনের এক এক রকম ইচ্ছে। তো বৃষ্টিতে এরকম কিছু অ্যাডভেঞ্চারাস লাইফে নিশ্চয়ই কারোর না কারোর কিছু না কিছু তো ঘটেইছে, তো সেই জিনিসগুলো কিন্তু শেয়ার করতে পারেন যে বৃষ্টির দিনে এরকম একটা মেমোরিজ রয়েছে যেটা কখনো ভুলতে পারবো না। একজন দর্শক বন্ধু রয়েছে মুহূর্তে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? পড়াতো না, তা আমি বাংলা শেখানোর জন্য ওকে 1-2 শেখাচ্ছি। হ্যালো, 28, 29, 39, 49, হ্যালো, উনো পড়ছে, ও তারপরে 91, হ্যালো, 94, 95, 96। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আমার মনে হয় উনি বুঝতে পারছেন না, ফোনটা রিসিভ হয়েছে। যাই হোক, যে আলোচনা করছিলাম যে বৃষ্টির দিনে প্রচুর মানুষের প্রচুর মেমোরিজ থাকে না, যে লং ড্রাইভে কোথাও ঘুরতে যাওয়া বা কিছু স্পেশাল খাবার, মানে বৃষ্টি মানে এই খাবারটা তো খেতেই হবে। তো কারণ এই যে কখনো কখনো এত গরম পড়ে, তারপর আমরা যেরকমভাবে চাতক পাখির মতো অপেক্ষা করি কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে, আমি তো মোবাইল খুলে আর আবহাওয়া দপ্তরের কি রিপোর্ট সেই দিকেই তাকিয়ে থাকি যখন প্রচুর গরম থাকে, কারণ সেই গরমের মধ্যে অফিস আসা যাওয়া খুব চাপের হয়ে যায়। আশা করি
আপনারা যারা রয়েছেন তাদেরও গরমে খুব অসুবিধা হয় এবং তারপর প্রত্যেকে মানে বৃষ্টি অনেকে রয়েছে আবার বৃষ্টি পছন্দ করে না, কিন্তু আমি তো বৃষ্টি প্রচুর পছন্দ করি। আর অন্যদিকে উইন্টার সিজনও আমার খুব পছন্দের, কিন্তু গরমটা একেবারেই পছন্দ না। কিন্তু তাই বলে গরম আসবে না তা তো নয়, গরম আসবেই। তো সেই ক্ষেত্রে বৃষ্টির অপেক্ষা, এই যে বৃষ্টির জন্য অপেক্ষা, তারপরে যে এত বৃষ্টি মানে এখন যেটা বাইরে হচ্ছে, তো আমার খুব ভালো লাগে বৃষ্টি দেখতে। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগে। এবং অন্য সময় দেখি যে আজকে তো আমি রয়েছি, কিন্তু আমার সহকর্মী বৃষ্টি যখন থাকে ও খুব এক্সাইটেড থাকে বৃষ্টি নিয়ে বলতে। আমি ওর এপিসোডেও দেখি ও খুব বৃষ্টি নিয়ে শুনতেও পছন্দ করে, বলতেও পছন্দ করে, তাই আমি জাস্ট এটা বললাম। আচ্ছা, একজন দর্শক বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তপতি ভাই বলছি। আচ্ছা, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। অনুষ্ঠানটা দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি আমি। কেমন লাগে? খুব ভালো, আমার খুব সুন্দর, খুব ভালো লাগে, মনে শান্তি পাই। তাই? সেই জন্য আমিও দুটো কথা প্রকাশ করতে চাই। খুব ভালো লাগলো শুনে। আজকে কি প্রথম ফোন করলেন? আজকে প্রথম ফোন করলাম, আরেকদিন চেষ্টা করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, একদম শুরু থেকে ফোন করবেন, অবশ্যই পাবেন। আমি দর্শকদের সবসময় বলি একদম শুরু থেকেই চেষ্টা করবেন, মানে 4টে বাজার দরকার পড়লে 1 মিনিট আগে থেকে ফোন করা শুরু করবেন। নাম্বারটা তো আপনারা জানেনই, প্রতিদিন যেহেতু ওপর দিয়ে যায় আমার মাথার উপর দিয়ে হেডারে নাম্বারটা। যাই হোক, বলুন আজকে কি স্মৃতি রয়েছে? আমার স্মৃতি বলতে আমরা 4 ভাই 2 বোন। আচ্ছা। তার মধ্যে 4 ভাই 2 বোন, বাবা মা মারা গেছে। তা মা ছিল, মা খুব কষ্ট করে মানুষ করেছিল। আচ্ছা। কিন্তু মাও মারা গেল। এইবার ভাইদের, আমাদের আর্থিক অবস্থা খুবই ভালো, কম ছিল। আমার দাদা খুব কষ্ট করে যেটুকু আসছিল সেটুকু বিক্রি করে আমাদের 2 বোনের বিয়ে দিল। দিয়ে তারপর দাদার এইবার নিজস্ব বিয়ে হলো, দাদা সংসারে হলো। দাদা এমনই পরিস্থিতি, দাদা বয়স হচ্ছে এখন 70 কাছাকাছি, কিন্তু দাদা কথা বলতে পারে না, গলায় আচ্ছা গলায় খাদ্যনালীটা শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যা সাউন্ডটাও নেই, কথা বলতেও পারে না, দাদা খেতেও পারে না। আমাদের খুব কষ্ট, দাদা খুব কষ্ট করে মানুষ সত্যি তাই। বাবা মা মারা গেছে, দাদা খুব কষ্ট করে মানুষ করতে দিয়ে দিয়েছে। কিন্তু আমার দাদার জন্য আমাদের খুব কষ্ট। ছোট থেকে দাদা এত কষ্ট করেছে, নিজের জীবনটাকে চাকিয়ে নি এখন দাদাকে খুব কষ্ট, কি করবো দাদাকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। আপনার কথাটা না পরিষ্কার আসছে না, একটু ফোনের কাছে এসে বলুন। আমি পিসিআর কে বলবো আমাকে একটু সাউন্ডটা কানেও দিতে। আমাদের খুব দাদাকে নিয়ে আমাদের হ্যাঁ, শুনতে পাচ্ছি। অশান্তি, রাখতে পারি না। কি করবো, দাদা যেন কথা বলতে পারে, এইটুকুই আমার আপনাদের কাছে। একদম, আমরাও প্রার্থনা করব, অবশ্যই অবশ্যই আমরাও প্রার্থনা করব যেন আপনার দাদা কথা বলতে পারেন, কথা বলতে পারে, দুটো পেট ভরে খেতে পারে। একদমই তাই। অবশ্যই অবশ্যই, একটা মানুষ যদি খেতেই না পারে তাহলে সত্যি মানে প্রার্থনা করছি ভগবানের কাছে। এবং আমার মনে হয় দর্শক বন্ধু যারা রয়েছেন আমাদের এই মুহূর্তে, যারা সরাসরি লাইভ দেখছেন বা টিভিতে দেখছেন, তারা প্রত্যেকেই প্রার্থনা করবেন। এবং সবাই মিলে যদি আমরা প্রার্থনা করি অবশ্যই ভগবান শুনবেন, কারণ সবার আগে তো তিনিই আছেন, তিনি ছাড়া কিছুই না, আমরা কিছুই না। যাই হোক, হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমরা প্রার্থনা করলাম। এবং এছাড়া কি আর কোনো ভালো স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে? আজকে তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ভালো স্মৃতি মনে পড়ছে, নিশ্চয়ই পড়ছে, কিন্তু এখন এই বৃষ্টির সময়তে না। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির কোনো স্মৃতি, বৃষ্টির দিনের পুরনো দিনের কোনো স্মৃতি বৃষ্টির সময়? হ্যাঁ, পুরনো স্মৃতি একটা কথা আপনাকে বলি। একবার আমার দাদা, ওই দাদাটাই আমাদের গ্রামের, পাড়া গ্রামে বাড়ি ছিল, দাদার সঙ্গে মাঠ গিয়েছিলাম। আচ্ছা। মাঠে দাদার বন্ধু বাবা মাঠে ছিল, তখন বাচ্চা তো অল্প বয়স, তখন ওটা যে বলতে নেই এই জিনিসটা আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, মাথায় নেই। দাদা, তার নাম ছিল ধর্মদাস, দাদার বন্ধু বাবার নাম। আচ্ছা আচ্ছা। ধর্মদাস মাঠে ঘুরে বেড়াচ্ছিল, আমরা দাদার সঙ্গে মাঠ গেছি। বর্ষাকাল, জমিতে জল দেখতে গেছি, ক্যানেলের জল দেখতে গেছি। তার দাদা, তাকে সবাই গ্রামের সবাই বলতো ধামা কুকুরের মামা। কিন্তু আমরা তাদের সেই গ্রামের কথাটা মনে করেছে, যে তাকে বলেছি দাদা বাড়িতে এসে এমন মেরেছে আমাদেরকে, ওই দাদাটাই ছোটবেলায়। তার সেই স্মৃতিটা আমার সারা জীবন রয়ে গেল আমার মনে। আচ্ছা আচ্ছা, সত্যি স্মৃতি তো তাই, যেটা কখনোই ভুলতে পারা যায় না। দেখুন, সেই ছোটবেলার গল্প আপনি এখনো মনে রেখেছেন। পারি না একদম।
দাদা আচ্ছা। বন্ধু বাবাকে এরকম আমরা এইটা যে বলতে নেই বলবো না, এই জিনিসটা ছিল না, জ্ঞান ছিল না। সত্যি তাই। এইটা এই কথাগুলো একদমই খুব ভালো লাগলো এই যে আপনি ফোন করলেন, প্রথমবার ফোন করলেন, এবং মন খারাপ করবেন না, অবশ্যই আপনার দাদা একদিন ঠিক ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আমাদের প্রত্যেকের প্রার্থনা তো রয়েছে। যাই কথা হোক, বলতে পারে হ্যাঁ আর দুটো খেতে পারে, একদম একদম অবশ্যই তাই, অবশ্যই মন খারাপ করবেন না, ভালো হয়ে যাবে। আমি বলছি প্রত্যেকে, আমার মনে হয় যারা টিভির ওপারে দেখছেন তারাও এই মুহূর্তে এটাই প্রার্থনা করবেন, কারণ আমরা চাই না কেউ দুঃখে থাকুক, প্রত্যেকেই ভালো থাকুক, আমরা প্রত্যেকেই সেটা চাই। তার উপর তো ভগবান রয়েছে, ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে, এবং আপনার দাদা, আপনি যেটা চাইছেন দাদা খেতেও পারে এবং কথাও বলতে পারে, অবশ্যই যেন সেটা হয়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এই যে ফোন করলেন, আপনি নিজের দুঃখের মানে খারাপ লাগার বিষয়টাও শেয়ার করলেন। সেটাই মানে আমরা নিজেদের সেই দুঃখের কথাগুলো শেয়ার করলে অনেক সময় হালকা হই, আর আমরা তো আপনাদের বন্ধু, কারণ এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, আপনাদের জীবনের সেই ছোট ছোট গল্পগুলো, হাসির, মজার বা দুঃখের সেই গল্পগুলো জানার জন্য এই অনুষ্ঠান, এবং আপনারা যে শেয়ার করছেন সেটা ভেবে অনেক ভালো লাগছে। আমার মনে হয় এতদিনে আপনারাও বুঝে গেছেন যে আমরা কিন্তু সত্যিই আপনাদের বন্ধু হয়ে গেছি, মানে এরকম নয় যে আমি সঞ্চালক বলে এখান থেকে আমি বকছি কিছু, আপনারা সেটা শুনছেন, সেরকমটা কিন্তু একেবারেই নয়। এরকম আপনারাও জানেন যে এই অনুষ্ঠানে এরকম প্রচুর ফোন আসে, যে সময় আমার মনে হয় আমি তো এটা করি, প্লাস বাকিরা যারা থাকে তাদের ক্ষেত্রেও একই হয়, গলার আওয়াজ শুনেই চিনতে পেরে যাওয়া, মানে যে আপনারা ফোন করছেন প্রতিনিয়ত, এই যে আপনারা প্রতিটা এপিসোডে ফোন করেন, যারা রেগুলার ফোন করেন তাদের সাথে তো একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়ে গেছে, তো গলার আওয়াজটা শুনলেই চিনতে পারি। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন, চিনতে পেরেছি দাদা, কেমন আছেন? চিনতে পেরেছি, কেমন আছেন? আছি ভালো। তবু দর্শকদের জন্য আপনার নামটা আর ঠিকানাটা বলে দিন। আচ্ছা, আমি বিপন্ন শাহ ভবনপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় দর্শকরা এতদিনে বুঝে গেছে যে মানে আপনার আওয়াজটা দর্শকরাও চিনতে পেরে গেছে। আজকে খুব বৃষ্টি হয়েছে, একদম। খুব জল, আচ্ছা, বৃষ্টি হচ্ছে, বিড়ি চমকাচ্ছে। হ্যাঁ একদম একদম সত্যি তাই, খুব বাজ আর পড়ছে বৃষ্টির দিনে এই যে খিচুড়ি, একদম, আর হলো বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, দারুণ ভালো হয়। দারুণ। এইভাবে ভালো হয়। তা আমাদের এখানে একদিন খুব বৃষ্টি হয়েছিল, একদম গেটের সামনে জল, আচ্ছা ভবানীপুরে। আচ্ছা, তা এখন থেকে তো যাওয়া যায় না, বৃষ্টির জল হলে কি বেরোবো, একদম, খুব জল। তা এখন সে বৃষ্টির সম্বন্ধে একটি কবিতা বলছি, বেশ বেশ বলুন। কবিতা শুনুন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর। চাঁদের আলো নিবে, দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আচ্ছা, আকাশ ঘিরে মেঘ জুড়েছে চাঁদের লোবে লোবে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং, উপায়তে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, উপায়তে মেঘের মাথা 100 মানিক জ্বালা, বাদলা হাওয়া মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা কোথাও সীমানা, এসে বেঁচে খেলে বেড়ায় কেউ করে না মানা, নতুন নতুন ফুলে পড়ে বৃষ্টি দিয়ে যা, ফলে ফলে নতুন খেলা কোথা ভেবে পায়, এই খেলার এই কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তাই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। বেশ শেষ, মনে পড়ে। দারুণ। আচ্ছা আচ্ছা, আরো আছে, বলুন বলুন। মনে পড়ে, মনে পড়ে মায়ের মুখে হাসি, মনে পড়ে মেয়েটাকে গুরু গুরু ডাকি, বিরাট একটি পাশে শুয়ে আছে খোকা, মায়ের পুরো দোদেশে রাজা রাখা ঝোঁকা, পরেতে দুটো ছেলে করে দাপা দাপি, বাড়িতে নেই বেগ উঠে শিষ্ট ঢুকাবি। আচ্ছা, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। বাহ, মনে পড়ে সুয়রানী দুয়ারের কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতী ব্যথা, বাহ, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে একটু দিকে জ্বালাতে ছায় গুরু গুরু বু, বাড়ি থেকে জল শব্দ চুপ চুপ চুপ, ধনী ছেলে গল্প শুনে একেবারে চুপ, তাই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। ভয়ভীত হয়েছিল বানের সে কোথা, শিক্ষা করে বিয়ে হলো কবে সার কথা, এদেরকে এমনি তো মেঘের ঘন্টা খানা, এ থেকে বাড়ি চলে দিচ্ছিল সাহানা, মনে পড়ে সৌরানী দুয়ারানির কথা,
মানে বৈবাহিক কঙ্কাবতীর কথা। ইলকন্যা বিয়ে হয় কি হলো সেতে, না যখন নদী ধারে না যখন দেশে, কোন ছেলে ঘুম পাড়তে কে গাইলো গান, বৃষ্টি পড়ে টাপুটুকু নদী এলো ভাই, নমস্কার। বাহ, অসাধারণ, দারুণ, সত্যি খুব ভালো। এই যে আপনি প্রতিটা এপিসোডে ফোন করেন, এই জন্য কিন্তু আপনার আওয়াজ শুনে একবারেই চিনতে পারি, প্রতিটা এপিসোডে চিনতে পারি। এবং অসংখ্য ধন্যবাদ দাদা ফোন করলেন এবং এত সুন্দর একটা স্মৃতি শেয়ার করলেন প্রথমে, এবং তারপর এত সুন্দর একটা কবিতা। মানে আমার মনে হয় দর্শক যারা রয়েছেন তারাও দাদাকে চিনতে পেরেছেন দাদার আওয়াজে, এবং বাকি যারা রয়েছেন মানে এরকম প্রতিটা এপিসোডে তারা ফোন করেন এবং সত্যি খুবই পরিচিত হয়ে উঠেছে তারা, আমাদের জন্য খুব কাছের বন্ধু হয়ে উঠেছে। অসংখ্য ধন্যবাদ দাদা। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মাধবী জানা বলছি, মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আমি কালকেও ফোন করেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, আজকে দ্বিতীয় দিন ফোন। হ্যাঁ, আজকে দ্বিতীয়বার ফোন করছি। কেমন আমার লাগে মা ফোন অনুষ্ঠানটা? করেছিল আগে প্রথমেতেই, সন্ধ্যা মাধব, উনি আমার মা হন, উনি ও। আমাকে মানে ইন্সপায়ার করেছেন যে এই অনুষ্ঠানে ফোন করে একদম কথা বলা। একদম, অবশ্যই খুব ভালো করেছেন, ফোন করেছেন, আমার আমাদের মা খুব ভালো সরস্বতী লাগলো। হ্যাঁ, আমার মা তো সরস্বতী কবিতা লেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে বলে 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 করেন, আমি ঠিক করছি আজকে এই জন্য। একদম, বেশ খুব ভালো করেছেন, খুব ভালো লাগলো এই যে নিজের মনে করে ফোন করেছেন, কারণ এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনারা যারা দর্শক সিটিভিএনকে এতদিন ভালোবাসা দিয়েছেন তাদের জন্যই এই অনুষ্ঠানটা। বলুন, এই মুহূর্তে কি স্মৃতি মনে পড়ছে? বর্ষাকালে আমি একটা স্মৃতি, আমার একটা নিজের জীবনে ঘটে যাওয়া একটা স্মৃতির কথা বলতে চাই সবাইকে। আচ্ছা, হুম, বলুন। বলছি, বর্ষাকালে 2006 সালে এই 15ই শ্রাবণ আমার মেয়ের জন্ম হয়েছে। আচ্ছা, তো আমার ঘরের লক্ষ্মী এসেছে, তো সেটা কিভাবে একটু দুর্ঘটনার মধ্যে এসেছে সেটাই একটু বলছি। আচ্ছা তো রাত্রি 9টার সময় প্রচুর ঝমঝম করে আচ্ছা, বৃষ্টি আচ্ছা। হচ্ছে, শ্রাবণ মাসের বৃষ্টি। তো আমাকে নিয়ে যাওয়া হলো, আচ্ছা, তো বেশ। আমার একটু অসুবিধা হয়ে গেছিল বলে, তো সেখানে সবকিছু রেডি করে আমাকে একটা রুমে বসিয়ে রেখে দিয়েছে, দিয়ে বলেছে যে আপনাকে সময় হলে ডাকা হবে। তো আমি ঘন্টা 2-3 বসেই আছি। এমনি মহিলাদের যে জল ভাঙার ব্যাপারটা আছে ওরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা। 2-3 ঘন্টা হয়ে গেছে, আমাকে আর ডাকছেই না, মানে নার্সরা ভুলে গেছে যে আমি বসে আছি বলে। পরপর আমার আগে বাপরে। যারা ছিল তাদের হয়ে গেছে, এবারে আমাকে আর ডাকেনি। আমি সাহস করে আমার হাতে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, আর মেদিনীপুর হসপিটালে আমার মেয়ে হয়েছে। দিয়ে আমি সাহস করে দিকে ভয় পাচ্ছি, কিন্তু আমার মেয়ের জন্য, মানে আমার একদম, সন্তানের জন্য, আমাকে সন্তানের জন্য। সন্তানকে বাঁচাতে হবে, এমন অবস্থা হয়েছিল। আমি নিজেই সাহস করে লেবার রুমে গিয়ে যখন নার্সের সব যন্ত্রপাতি ধোয়া গোছানো পরিষ্কার সব কমপ্লিট হয়ে গেছে, তখন আমি নিজে সাহস করে গিয়ে ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু এবার বেরিয়েও চলে যাচ্ছেন। তখন আমি ডাক্তারবাবুকে বললাম, আমি তো এখনো আছি, অনেকক্ষণ বসে আছি, আপনারা আমাকে ডাকছেননি কেন? যখন মানে ডাক্তারবাবু নার্সদেরকে প্রচন্ড ধমকিয়েছে, বকেছে যে উনি যে আছেন আমাদের কোনো খেয়াল নেই। তখন রাত্রি 11:30-12টা বাজছে। আচ্ছা, তো আমাকে বললো যে আপনি যে সাহস করে এখান পর্যন্ত এসেছেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদমই তো তাই, ডাক্তার সত্যি। নার্সদেরকে বললো সবকিছু আবার রেডি করুন, ওটি এক্ষুনি অপারেশন করতে হবে, এরকম আচ্ছা। কন্ডিশন ছিল বলে। মানে আমার মেয়েকে আমি হারাতে ফিরে পেয়েছি। আমার মেয়ে জন্মাতে আমার মানে ঘরের লক্ষ্মী ভগবানের এসেছে। অশেষ কৃপা। হ্যাঁ, মানে আমি যদি না সাহস করে যেতাম, কি যে দুর্ঘটনা হয়ে যেত একদমই সেদিন তাই। আর কিছু মানে ভাবতে পারছি না। খুবই স্মরণীয় আমার স্মৃতি এটা। একদমই তাই, সত্যি আপনার সাহসিকতাই একটা নতুন প্রাণকে পৃথিবীতে এনেছে। যাই হোক, কেমন আছে সেই ছোট্ট মেয়ে? এখন মানে কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। আচ্ছা, মানে অনেক বড় হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, 2006 সালে জন্ম। আচ্ছা 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 আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। নিয়ে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনি ফোন করলেন, এত সুন্দর একটা স্মৃতি শেয়ার করলেন, অবশ্যই মানে এটা এখন সুন্দর লাগছে শুনতে, কিন্তু সেই সময় আপনার স্ট্রাগলটা অবশ্যই মানে দর্শকরাও মনে হয় বুঝতে পারছে সেই সময় কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি গেছিলেন, এবং সেই যে সাহসিকতা দেখিয়েছেন, খুব ভালো। আমার মনে হয় আরও বাকি মানুষ যারা রয়েছেন তারাও অনেক ইন্সপায়ার হবে এই গল্প শুনে। এবং অসংখ্য ধন্যবাদ জানাবো মাধবীদিকে, ফোন করলেন এবং এত সুন্দর একটা স্মৃতি নিজের শেয়ার করলেন। এবং প্রত্যেকেরই আমাদের সাহস হওয়াটা খুব দরকার জীবনে, কারণ মেয়েদেরকে এমনি মানে মেয়েদেরকে অনেকে ভীতু ভাবে যে তারা কিছু করতে পারে না বা কিছু, সত্যি কিন্তু একটা মেয়েই সব কিছু। একটা মেয়ে পৃথিবীতে না থাকলে পরে কোনো কিছুই হতো না। তো যাই হোক, এখন অনেকটা সময় পেরিয়ে গেছে অনুষ্ঠানের, আপনারা জানেন, এবং আর কিছুটা সময় রয়েছে। যদি চান কেউ গল্প করবেন বা ফোন করবেন, কারণ আবার আজকে শেষ হবে, আবার কিন্তু অনুষ্ঠান পরবর্তীকালের দিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।
এবং আশা করি আর একজনের সাথে হয়তো কথা বলা পসিবল হবে, তাই সময় অনেকটাই পেরিয়ে গেছে। দেখুন, সরাসরি কথা বলুন বলে একটা নাম্বার যাচ্ছে আমার মাথার উপর দিয়ে, এই নাম্বারে এক্ষুনি ফোন করুন এবং চেষ্টা করুন আজকে যদি ফোন নাও লাগে, আমার মনে হয় পরের দিন অবশ্যই লাগবে, একদম শুরু থেকে ফোন করবেন। কারণ প্রতিদিন আমি একটা কথাই বলি যে অনুষ্ঠানের শেষে গিয়ে শুনতে পারি যে পরে অনেকগুলো ফোন এসছে, কিন্তু তখন নেওয়া সম্ভব নয়, তার কারণ পরে অন্যান্য স্লট অন্যান্য অনুষ্ঠানের জন্য বুক করা থাকে। তো সেই জন্য আপনারা যখন এই অনুষ্ঠানটা চলবে 4টে থেকে 4:30, আপনারা টাইমও জানেন এবং কী কী বার সেটাও জানেন, সোম মঙ্গল বুধ আর ওইদিকে শুক্র আর শনি, এই যে 8 ঘন্টা 4টে থেকে 4:30 শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য, মানে আপনারা যাতে ফোন করে গল্প করতে পারেন। এখানে আমরা রয়েছি, আমরা নিমিত্ত মাত্র, কিন্তু আমাদের কথা বলার থেকে আপনারা বেশি কথা বলবেন, সেটাই কিন্তু অনুষ্ঠানের মূল লক্ষ্য এবং অনুষ্ঠানটা শুধুমাত্রই আপনাদের জন্য। তাই বলবো অনুষ্ঠানটা পরবর্তীকালেও কীভাবে দেখবেন সেটা আমি প্রথমে একবার জানিয়ে দিলাম, আবারও একবার জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানটা এই মুহূর্তে চলছে, লাইভ চলছে এবং একটা ফোন রয়েছেন, তারপর বলছি এসে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? সেই জামাই ষষ্ঠীর দিন কথা হয়েছে আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা ঠিকানাটা একটু বলুন দাদা, হ্যাঁ, একটু নামটা ঠিকানাটা বলুন। আমি সন্ন্যাসী বর্মন, নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত মোটা গ্রাম। আচ্ছা আচ্ছা, কেমন আছেন বলুন? তো মানে দেখুন, স্মৃতি এখন মধুময় কি জ্বালাময় এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে। একদম একদম। তার মানে আমার এখানে কীর্তন হচ্ছে, মানে আমার একদম মানে এই মাইক তো এই জন্য ঠিক আছে, শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই, শুনতে পাচ্ছি। বলুন দাদা, বৃষ্টির কোনো ভালো মোমেন্ট মনে পড়ছে, ভালো স্মৃতি? ভালো স্মৃতি বলতে ওটা 1984-85 সাল, তখন আচ্ছা, অনেক মানে বছর খুব আগে। বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু অনেকটা সময় শেষ হয়ে মানে এসেছে দাদা, একটু এপ্রিলে- ছোট্ট করে যদি আজকে হ্যালো? একটু গল্পটা শুনি। হ্যাঁ দাদা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, তখন 1984 কি 85। আচ্ছা আচ্ছা, কি ঘটেছিল সেই সময়? এইবার মানে শুরু কি মার্চ এরকম একটা সময়, চৈত্র মাস। হ্যালো, চৈত্র মাস ছিল। আচ্ছা। এইবার সেদিনকে মানে আমরা খুবই ছোট 3 ভাই বোন, হুম। আমাদের মানে বাড়িতে সেদিনকে ভাত রান্না হয়। দাদার ফোন, দাদা মাফ করবেন কিন্তু আমাদের সময় একেবারেই শেষ হয়ে এসছে। আমি বলে রাখছি, আপনি একদম পরের দিন যেদিন অনুষ্ঠান থাকবে একদম শুরুতে ফোন করবেন, আপনার ফোনটা সবার আগে নেওয়া হবে এবং এই যে গল্পটা যেটা শুরু হয়েও শেষ হলো না, সেই গল্পটা কিন্তু শেষ করতে হবে পরের দিন। এবং আজকে প্রায় সময় একেবারেই শেষ হয়ে এসছে, নয়তো আরও অনেকের সাথে গল্প করা যেত। এবং এতক্ষণ যারা আপনারা ফোন করলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ এতক্ষণ ধরে যারা দেখছেন অনুষ্ঠান। নমস্কার।